বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে মাথায় রেখে শুক্রবার বিশেষ বৈঠকে বসে বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল এবং সহ পর্যবেক্ষক অমিত মালব্য। এছাড়াও ছিলেন রাজ্যে বিজেপির 5 সাধারণ সম্পাদক এবং একাধিক বিধায়করা। পাশাপাশি দলের বিভিন্ন মোর্চার সভাপতিরাও এই বৈঠকে অংশ নেন। জানা যায়, এসএসসি মামলায় যেভাবে বিপুল সংখ্যক মানুষের চাকরি বাতিল হয়েছে, সেই ইস্যুতে বঙ্গ বিজেপি কোন পথে এগোবে এ নিয়ে প্রথম দফার বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। সূত্রের খবর, এসএসসি ইস্যুতে বড়সড় আন্দোলনে নামতে চলেছে বিজেপি। সূত্রের খবর, রামনবমীর পরের দিন অর্থাৎ আগামী সোমবার বিজেপি যুব মোর্চার তরফে কালীঘাট চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে। এ বিষয়ে রাজ্যের সরকার দায়ী এবং এই দুর্নীতির সঙ্গে শাসক দলের নেতারা জড়িত রয়েছেন। এই অভিযোগকে সামনে রেখে ইন্দ্রনীল খাঁয়ের নেতৃত্বে অভিযান করবে বিজেপি যুব মোর্চার নেতা কর্মীরা, এমনটাই সূত্রের খবর। আর কালীঘাট অভিযানের পরেই যোগ্যদের পাশে যুব মোর্চা রয়েছে, এই বার্তা দেওয়া হবে। এরপর হনুমান জয়ন্তীর পরের দিন অর্থাৎ আগামী 13 তারিখ একই ইস্যুতে রাজ্য বিজেপির তরফে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার রানী রাসমণি রোড পর্যন্ত মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। সেই মিছিলে পা মেলাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ দলের অন্যান্য নেতা নেত্রীরা। উপস্থিত থাকবেন বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারাও, এমনটাই সূত্রের খবর। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, আগামী 13 তারিখ কলেজ স্কোয়ার থেকে বিরাট প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছি। যোগ্যদের এই প্রতিবাদ মিছিলে সামিল হওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছি। আগামী 13 তারিখ আমরা কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত বিশাল আমরা প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছি এবং সেই বিরাট প্রতিবাদ মিছিল হবে। সেই বিরাট প্রতিবাদ মিছিলে কয়েক হাজার মানুষ তারা কলকাতার অংশগ্রহণ করবে এবং আমরা যারা যোগ্য এবং বঞ্চিত হয়েছে তাদেরকেও আহ্বান জানাবো এই মিছিলে অংশগ্রহণ করার জন্য। তার আগে আমাদের যুব মোর্চা কালীঘাট চলো কর্মসূচি 7 তারিখে পালন করবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশ্ন, 5টা জোনের এসএসসি অফিস কেন তুলে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়? মমতা ব্যানার্জি করেছে। এসএসসি যদি অটোনমাস বডি হয় তাহলে এসপি সিনহার নেতৃত্বে রিক্রুটমেন্ট কমিটি হয়েছিল কেন? সেই কমিটিতে মন্ত্রীর ওএসডি, মন্ত্রীর পিএস মেম্বার ছিল কেন? কালকে তো মুখ্যমন্ত্রী বলেছে অটোনমাস বডি। তাই এসএসসিকে যা ডাইরেকশন হয়েছে সুপ্রিম কোর্টের, এসএসসির চেয়ারম্যান এবং সচিব দে আর লায়েবল। তারা কথা বলুক, মমতা ব্যানার্জি মুখটা সেলাই করে রাখুন। 5টা জোনের এসএসসি অফিস তুলে দিয়েছিল কেন পার্থ চ্যাটার্জি? ডাইরেক্ট বিকাশ ভবন থেকে রিক্রুটমেন্ট হতো কেন? ইন্দ্রনীল খাঁয়ের নেতৃত্বে যে কালীঘাট অভিযান, সেই কালীঘাট অভিযান হবে, কিন্তু এসএসসির চাকরি বাতিল হয়েছে এবং তার জন্যই রাজ্যের সরকার দায়ী এবং রাজ্যের প্রত্যেকটি মন্ত্রী এবং অনেকেই যারা রয়েছেন, যারা এখনো পর্যন্ত জেলে রয়েছে এবং অনেকেই এই দুর্নীতির সঙ্গে অর্থাৎ নিয়োগ দুর্নীতির সঙ্গে অনেকে জড়িত রয়েছে, সেই বিষয়গুলোকে নিয়েই কিন্তু প্রতিবাদ জানানো হবে। কালীঘাটের উদ্দেশ্যে রওনা হবে যুব মোর্চার যারা সদস্যরা রয়েছেন, অর্থাৎ যারা প্রতিনিধিরা রয়েছেন, যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা। 13 তারিখ রাজ্য বিজেপির তরফ থেকে কার্যত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রাজ্য বিজেপির তরফ থেকে কলেজ স্ট্রিট থেকে একদম সরাসরি ধর্মতলা রানী রাসমণি রোড পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়েছে। এটি কেন্দ্রীয় স্তরের যে মিছিল, সেই মিছিলে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় যারা নেতারা রয়েছেন তারা, এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য স্তরের যারা নেতারা রয়েছেন তারাও অংশগ্রহণ করবেন এই মিছিলে। এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি অবশ্যই উপস্থিত থাকবেন। অন্যদিকে রামনবমী নিয়ে শুক্রবার সন্ধ্যায় বৈঠকে বসেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। অভিযোগ, রামনবমীর মিছিলে অংশগ্রহণ নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি রামনবমীর মিছিলে অংশগ্রহণ নিয়ে পুলিশ সাধারণ মানুষদের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে রণকৌশল স্থির করতে বৈঠকে আলোচনা হয় বলে সূত্রের খবর। রামনবমী নিয়ে বাধা দিতে এলে হিন্দু সমাজ চুপ করে থাকবে না, হুঙ্কার বিজেপির রাজ্য সভাপতির। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও থেকে ফোন পেয়েছেন, আমার কাছে যা খবর আছে সেই ভয়ে কিছু করেননি। আগামী দিনে আরো ভয়ঙ্কর কিছু করতে এলে পরে এবার হিন্দু সমাজ চুপ করে বসে থাকবে না। এর আগে তো আমরা দেখেছি সিএ এর সময় এদের বাদরামি দেখেছি, বাদরগুলোর কিছু বাদরের বাদরামি আমরা অন্যান্য সময় দেখেছি। রাম জন্মভূমি আন্দোলন নিয়ে বিভিন্ন সময় তখন বাদরামি দেখেছি। এই বাদরগুলোর বাদরামি এবার একটু বন্ধ হওয়া উচিত। এসএসসিকে সামনে রেখে বঙ্গ বিজেপি যেভাবে আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করেছে, তার সুফল ভোট বাক্সে প্রতিফলিত হয় কিনা তার উত্তর দেবে সময়। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রতীশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।